সাইফুর রহমান বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ 12 বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন যিনি সর্বোচ্চ সময়কালীন বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন। 2005 সালে ভাষা আন্দোলনে তার অবদানের জন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা 21 পদকে ভূষিত করা হয়। জন্ম ও প্রাথমিক জীবন। সাইফুর রহমান 6 অক্টোবর 1932 সালে তৎকালীন মৌলভীবাজার মহকুমার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল বাছিত এবং মা তালেবুন্নেসা। 3 ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন সাইফুর রহমান। সাইফুর রহমান 1960 সালে বেগম দুররে সামাদ রহমানকে বিয়ে করেন। তিনি 3 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক। 2003 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। তার পুত্র এম নাসির রহমান মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য। পেশা জীবন। সাইফুর রহমান পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। 1962 সালে পেশাজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1969 সালে তৎকালীন পাকিস্তান জাতীয় বেতন কমিশনে প্রাইভেট সেক্টর হতে একমাত্র সদস্য মনোনীত হন। তিনি 1973 ও 1975 সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনের সদস্যও ছিলেন। তিনি রেহমান অ্যান্ড হক নামে একটি নিরীক্ষা ফার্ম প্রতিষ্ঠা করেন যা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার কৃতিত্বের স্মারক হয়ে আছে। 1994 সালে তিনি স্পেনের মাদ্রিদে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুবর্ণ জয়ন্তী সম্মেলনের গভর্নর নির্বাচিত হন। 1980 থেকে 1982 ও 1991 থেকে 1996 মেয়াদে তিনি বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, আইএফএডিতে বাংলাদেশের গভর্নর ছিলেন। 1994 থেকে 1995 মেয়াদে এশিয়ান উন্নয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। রাজনৈতিক জীবন। সাইফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিতে যোগ দেন এবং সলিমুল্লাহ হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি গ্রেফতার হয়ে 1 মাস কারাবরণ করেন। তার জাতীয় রাজনৈতিক জীবন শুরু হয় 1976 সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য উপদেষ্টা হিসেবে। 1977 সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন যা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রূপান্তরিত হয়। তিনি 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট 14 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1978 থেকে 1982 সাল পর্যন্ত তিনি প্রথমে জিয়াউর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ও পরে আব্দুস সাত্তারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 24 মার্চ 1982 সালে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কাছ থেকে এরশাদ ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করলে বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সাথে তিনি গ্রেফতার হন। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি টেকনোক্র্যাট অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 15 ফেব্রুয়ারি 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সিলেট 4 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জুন 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মৌলভীবাজার 3 ও সিলেট 4 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তিনি সিলেট 1 ও মৌলভীবাজার 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। বাংলাদেশে মুক্ত বাজার সংস্কার প্রক্রিয়ার প্রবর্তক হিসেবে সমধিক পরিচিত। তিনি সবচেয়ে বেশি সময়কাল ধরে বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং মোট 12 বার জাতীয় বাজেট পেশ করেন। স্বীকৃতি ও সম্মাননা। ভাষা আন্দোলনে তার অবদানের জন্য 2005 সালে 21 পদক লাভ করেন। অর্ডার ন্যাশনাল, সেনেগালের সর্বোচ্চ জাতীয় সম্মাননা পান। মৃত্যু 5 সেপ্টেম্বর 2009 তারিখে সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় তৎক্ষণাৎ মারা যান। এই ছিল বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ সাইফুর রহমান এর জীবনী। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেকের জীবনী পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও করে সাথে থাকুন।
ধন্যবাদ।